আজকের সমস্যাটি হচ্ছে একটি বস্তু কোনো বলের নির্দিষ্ট বিন্দু ও অভিমুখী ত্বরণের তলের উপর চলমান বস্তুর গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করো। প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি। তাহলে ও এক্স হচ্ছে এক্স অক্ষ এবং ও ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ। এখন ও এক্স হচ্ছে আদি রেখা। এখন আমরা একটি বক্ররেখা অঙ্কন করি যেটি হচ্ছে এ বি। এখন মনে করি বস্তুটি এ বি বক্ররেখার পি বিন্দুতে অবস্থান করে, যেখানে পি হচ্ছে আর থিটা এবং ও পি হচ্ছে এই বক্ররেখার ব্যাসার্ধ। এখন আমরা জানি ও পি ব্যাসার্ধ ভেক্টর বরাবর ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার, এবং ও পি ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর ত্বরণ হচ্ছে 1/r ডি ডিটি আর স্কোয়ার ইন্টু ডি থিটা বাই ডিটি। যেহেতু বস্তুর উপর প্রযুক্ত বলের দিক সর্বদা অভিমুখী, সেহেতু ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর ত্বরণ হবে 0। এখন ও কেন্দ্রমুখী ত্বরণ এফ হলে ব্যাসার্ধ ভেক্টর বরাবর ত্বরণ হবে -f। যেহেতু সর্বদা ত্বরণ কেন্দ্রমুখী, এর জন্য ঋণাত্মক চিহ্ন আসছে। এখন আমরা ডি থিটা বাই ডিটি এবং ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ারের মান বের করব। তাহলে বস্তুর গতিপথের অন্তরক সমীকরণ পাব। এখন এটিকে দেই 1 নং সমীকরণ এবং এটিকে দেই 2 নং সমীকরণ। এখন ডি থিটা বাই ডিটির মান বের করার জন্য 2 নং সমীকরণ থেকে পাই 1/r ইন্টু ডি ডিটি ইন্টু আর স্কোয়ার ইন্টু ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু 0। এখন যদি আমরা আর দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে 1/r ইন্টু আর, তাহলে আর আর কাটা, এখানে থাকবে ডি ডিটি ইন্টু আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু, এখন শূন্যকে আর দ্বারা গুণ করলে হবে 0। এখন আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে ডি ডিটি এবং ইন্টিগ্রেশন কাটা, তাহলে এখানে থাকবে আর স্কোয়ার ইন্টু ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু, এখন শূন্যকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে ধ্রুবক। এখন আমরা ধ্রুবক ধরি এইচ, তাহলে ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু এইচ বাই আর স্কোয়ার। এখন এখানে আবার আর সমান ধরি 1/u বা ইউ ইকুয়াল টু 1/r। এখন যদি আমরা বর্গ করি তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার সমান 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমরা 1/r স্কোয়ার সমান লিখতে পারি ইউ স্কোয়ার। তাহলে এখানে ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু এইচ 1/r স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার। এখন আমরা ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ারের মান বের করব। এখন আর ইকুয়াল টু 1/u, ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার পাওয়ার জন্য আমরা আর ইকুয়াল টু 1/u কে 2 বার অন্তরীকরণ করব। এখন টি এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে এখানে হবে ডিআর বাই ডিটি ডি ডিটি 1/u ইকুয়াল টু ডি ডিটি 1/u কে লেখা যায় ইউ ইনভার্স 1। ইউ ইনভার্স 1 কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে -1 ইন্টু ইউ টু দি পাওয়ার -1, কিন্তু ইউ টি নয়, আবার ইউকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ডিউ বাই ডিটি, তাহলে মাইনাস ইউ ইনভার্স 2 ইন্টু ডিউ বাই ডিটিকে লেখা যায় ডিউ বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি। আবার আমরা জানি ডি থিটা বাই ডিটির মান হচ্ছে এইচ ইউ স্কোয়ার, তাহলে এখানে মাইনাস ইউ ইনভার্স 2কে লেখা যায় 1/u স্কোয়ার ইন্টু ডিউ বাই ডি থিটা, আর ডি থিটা বাই ডিটির মান হচ্ছে এইচ ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার এবং ইউ স্কোয়ার কাটা, তাহলে এখান থেকে মাইনাস এইচ ইন্টু ডিউ বাই ডি থিটা, অর্থাৎ ডিআর বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এইচ ইন্টু ডিউ বাই ডি থিটা। এখন ডিআর বাই ডিটিকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এইচ ইন্টু ডি ডিটি ইন্টু ডিউ বাই ডি থিটা ইকুয়াল টু মাইনাস এইচ ইন্টু, এখন আমরা ডি থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, সেই জন্য আমরা এখানে নেই ডি ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি ইন্টু ডিউ বাই ডি থিটা। তাহলে ডি থিটা কাটা দিলে এখানে থাকবে ডি ডিটি, অর্থাৎ মাইনাস এইচ ইন্টু, আবার আমরা জানি ডি থিটা বাই ডিটি সমান হচ্ছে এইচ ইউ স্কোয়ার, তাহলে এখানে হবে এইচ ইউ স্কোয়ার ডি থিটা ইন্টু ডিউ বাই ডি থিটা।
এখন ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার সমান লিখতে পারি এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি ইউ বাই ডি থিটাকে থিটার সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে হবে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার। এখন 1 নং সমীকরণে ডি থিটা বাই ডিটি এবং ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ারের মান বসিয়ে পাই ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার সমান ছিল মাইনাস এ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি সমান ছিল এইচ ইউ স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এফ ইমপ্লাইজ দ্যাট এখন উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার -1 প্লাস আর ইন্টু এ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস এফ। এখন আর সমান আমরা জানি 1/u, তাহলে এখানে এ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস আর সমান হচ্ছে 1/u, তাহলে এ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু এফ। এখন উভয় পক্ষকে এ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস এখন এখানে ইউ টু দি পাওয়ার 4 আর নিচে আছে ইউ, তাহলে উপরে ইউ কিউব। এখন যদি আবার এ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে ইউ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার হচ্ছে বস্তুটির গতিপথের অন্তরক সমীকরণ। তো আশা করি